হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আনবাউন্ড লাইফের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। বসন্তকাল চলছে, কিন্তু দুপুরবেলার দিকে মনে হয় যেন গরমই পড়ে গেছে। তো আর কিছুদিন পরই একদম ভরা গরম শুরু হয়ে যাবে। তখন প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে আমাদের সবারই একটু ইচ্ছে হবে যদি কোনো সফট ড্রিঙ্কস পাওয়া যায়। ঘরোয়াভাবে আমরা যেমন লেবু জল পছন্দ করি, তেমনই আমাদের পছন্দের তালিকায় অবশ্যই থাকে পুদিনা পাতার শরবত। আর এই পুদিনার গাছটা করা কিন্তু খুব একটা কঠিন নয়। আমি একবার নার্সারিতে গিয়ে পুদিনা গাছ কিনতে চেয়েছিলাম। নার্সারিতে পুদিনা গাছের যা দাম চায় আর তার সাথে গাছের যা চেহারা থাকে, সে দুটো মানানসই হয় না। তাই আমি আর তখন আনিনি। এই দিন বাড়ি ফেরার পথে দেখলাম একজন ঝুড়িতে পুদিনা পাতা বিক্রি করছেন। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে কিনে নিয়ে যাই। দেখো, 10 টাকার মাত্র পুদিনা পাতা কিনেছি। এই যে দেখছো 3টে গ্লাসে, এই 3টে গ্লাসে 10 টাকার পুদিনা পাতা। পাতাগুলো যখন কিনেছি তখন ভাবিনি যে কি হবে না হবে, একটু এক্সপেরিমেন্টের মতো করেই নিয়ে এসেছি যে দেখি জলে বসিয়ে হয় কি না। তো বাড়িতে এসে কাটিং করে বসিয়ে দিয়েছি গ্লাসগুলোতে। তারপরের বিষয়টা এখন তোমাদের সামনে। একটু আগেই গ্লাসটা কাত করে তোমাদের দেখালাম যে সব কটা ডালেই শিকড় চলে এসেছে। আর দেখতেই পাচ্ছ ওরা কতটা তরতাজা রয়েছে। তাই আজকে ওদেরকে মাটিতে প্রতিস্থাপন করব। তোমাদের জন্য আজকে আরও একটা সারপ্রাইজ আছে। এই দেখো, এটা কি বলো তো? স্প্রিং অনিয়ন। আমি যে কাকুর থেকে পুদিনা পাতা কিনেছিলাম, উনি স্প্রিং অনিয়ন বিক্রি করছিলেন। তো ভাবলাম যে আমি তাহলে এটাও কিনে নিয়ে যাই। কিন্তু মুশকিলের ব্যাপার হলো যে স্প্রিং অনিয়ন বসাতে গেলে যে বাটটা থাকতে হয় অনিয়নের, মানে পেঁয়াজের যে কন্দটা থাকতে হয়, সেই পেঁয়াজের কন্দটা এতে ছিল না। তাই আমি একটু চিন্তায় ছিলাম, কিন্তু তবুও কিনে নিয়ে এসেছি, ওই যে বললাম এক্সপেরিমেন্টের জন্য। যখন আমি কিনেছিলাম তখন এর শিকড়গুলো একদম শুকিয়ে গেছিল, একদমই শুকিয়ে গেছিল। তাতে কোনো আশা ছিল না যে আমি এখান থেকে গাছটাকে আবার বাঁচাতে পারবো। তবুও ভাবলাম যে নিয়ে আসি। আর এখন দেখতেই তো পাচ্ছ, ফুলও চলে এসেছে। আমি তো খুবই খুশি। এবার পুদিনা পাতার সাথে সাথে স্প্রিং অনিয়নকেও বসিয়ে নেব। তো চলো। গাছগুলোকে বসানোর জন্য আজকে কোনো টব নিইনি, নিয়েছি 2টো কৌটো। সেগুলোকে মাঝখান থেকে কেটে চারপাশ থেকে ছিদ্র করে নিয়েছি। তারপরে টবে যেভাবে আমরা ড্রেনেজ সিস্টেমটা তৈরি করি, সেই অনুযায়ী এখানে ব্যবস্থা করে নিয়েছি। দেখো পুদিনা গাছের প্রত্যেকটা ডালে কিভাবে রুট ছেড়েছে, দেখেছো? একদম পরিপূর্ণভাবে রেডি হয়ে গেছে গাছগুলো বসানোর জন্য। তোমরাও কিন্তু আমার মতো এরকম 10 টাকার পুদিনা পাতা কিনে ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবে অনেক পুদিনা গাছ। শুধু পুদিনার ডালগুলো কিনে নিয়ে আসবে, তারপরে পচা পাতা থাকলে সেগুলোকে বাদ দেবে, আর ডালগুলোকে তোমার ইচ্ছে অনুযায়ী মাপ করে কেটে নেবে। তারপর একটা কাচের গ্লাসে 4 আঙ্গুল মতো জল দিয়ে ডালগুলোকে বসিয়ে নেবে, আর এমন একটা জায়গায় রাখবে যেখানে মাঝারি মাপের রোদ আসে। পুদিনা পাতার শরবত গরমকালে খুব রিফ্রেশিংয়ের কাজ করে। আমাদের প্রত্যেকের বাড়িতে যেমনভাবে 2-1টা লঙ্কা গাছ থাকে, ধনেপাতা গাছ থাকে, সেরকমই যদি পুদিনা গাছ আমরা বাড়িতে রাখি, তাতে আমাদের নিজেদের চাহিদাও মিটবে, আবার অতিথি এলে তার আপ্যায়নের কাজেও লাগবে। যতই বাজার থেকে আমরা যা কিছুই কিনে এনে দিই, নিজের বাগানের জিনিস, নিজের হাতে করার জিনিস, সেটার মাধুর্যটাই আলাদা, তাই না? দেখো আমার গাছটা তো বসানো হয়ে গেছে, এরপরে আমি উপর থেকে কিছুটা মাটি দিয়ে নিচ্ছি। আসলে গাছগুলোর তো এখন কোনো অবলম্বন নেই, তাই উপর থেকে একটু মাটি চাপা দিলে গাছগুলো একটু স্টেবলভাবে দাঁড়াতে পারবে। এবার ভর্তি করে দিয়ে দিচ্ছি জল। দেখো খেয়াল করে যে কিভাবে জলটা লিকেজ হয়ে বেরিয়ে যাচ্ছে। কৌটোটাতে একটুকু আর জল থাকবে না, পুরো জলটা বাইরে বেরিয়ে যাবে। চলো এবার একইভাবে স্প্রিং অনিয়ন বসিয়ে নেওয়া যাক। স্প্রিং অনিয়ন বসানোর সময় এরকমভাবে একটা একটা করে ছাড়িয়ে নেবে। যদি কোনো কারণে 2টো গাছ জয়েন্ট থেকে থাকে আর কোনোভাবে সেটাকে ছাড়ানো না যায়, তাহলে জোর করে ছাড়াবে না, ওই দুটোকেই একসাথে বসিয়ে দেবে। বসানোর সময় খেয়াল রাখবে স্প্রিং অনিয়নের যে সাদা বাল্ব অংশটা, সেইটুকুই মাটির নিচে থাকবে, পুরোটাকে ঢেকে দেবে না।
তাহলে কিন্তু স্প্রিং অনিয়নের যে সবুজ অংশটা বাইরে আসছে সেটা আসতে পারবে না, আর গোটা বাল্বটাই মাটিতে পচে যাবে। অনেকেই হয়তো আছো যারা আমার মতো স্যুপ খেতে খুব ভালোবাসো। আর স্প্রিং অনিয়ন যে শুধুমাত্র স্যুপে লাগে তা তো নয়। চাইনিজ যে কোনো আইটেম, সেটা চিলি চিকেন হোক, চিকেন মাঞ্চুরিয়ান হোক বা প্লেন চাউমিন হোক, সব কিছুতেই স্প্রিং অনিয়ন ইউজ হয়। আর এই স্প্রিং অনিয়ন খাবারের স্বাদটাকেই বাড়িয়ে দেয়, একটা আলাদা স্মেল নিয়ে আসে। তো আমার তো খুব পছন্দের এটা। তোমরা যারা আমার মতো স্প্রিং অনিয়ন পছন্দ করো, তারা বাজার থেকে কিনে নিয়ে এসে প্রথমে গ্লাসে বসিয়ে তার রুটটাকে একটু সতেজ করে নেবে। যখন দেখবে যে খুব ভালোভাবে সারভাইভ করে গেছে, তারপরে মাটিতে বসিয়ে নেবে। আর একটু বড় পাত্র নিয়ে বসাবে, তাহলে পরে সেটা ছড়ানোরও জায়গা পাবে। দেখো এখানে কি করেছি। আমার মা বাজার থেকে রসুন নিয়ে এসেছিল, তার কয়েকটা কোয়ার একদম অঙ্কুর বেরিয়ে এসেছে। তাই মা বলছিল যে এই রসুনগুলোকেও বসিয়ে দে। আমি আর মাকে নিরাশ করতে চাইনি, তাই ভাবলাম রসুনগুলো বসিয়েই দিই। অনেক সময় তো হয় যে মায়েদেরও কিছু ইচ্ছে হয়, হয়তো আমার এই এক্সপেরিমেন্ট করার ইচ্ছের মতনই মারও একটু ইচ্ছে হয়েছে। তাই রসুনগুলোকে আগে একটু গ্লাসে জলে ভিজিয়ে নিয়েছি, যাতে বাইরের খোসাটা একটু নরম হয়ে আসে। তারপরে দেখো এক এক করে বসিয়ে দেবো এই রসুনের কোয়াগুলো। রসুনের যে দিকটা থেকে অঙ্কুর বেরিয়েছে সেই দিকটা ওপরের দিকে থাকবে। এভাবে মাটিতে পরপর বসিয়ে নেব। তারপর অল্প করে মাটি উপর থেকে দিয়ে এবারে জল দিয়ে দেব। ব্যাস, আমাদের সব কিছু কমপ্লিট। আমার এই এক্সপেরিমেন্ট তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই জানিও। চেষ্টা করছি যতটা সহজ করে বাগান করা যায়। আসলে আমাদের সবারই সবুজের খুব প্রয়োজন। তাই এটা শখ থেকে যদি প্রয়োজনের তাগিদটা আমরা বেশি অনুভব করতে পারি, যদি জীবনের সঙ্গে জড়িয়ে নিতে পারি, তাহলে তাতে সবারই উপকার। আজ তাহলে আসি। বাই বাই।